গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে কস্তুরী হোটেলে সংঘবদ্ধ সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এই ঘটনায় ভাঙচুর, লুটপাট এবং কুপিয়ে জখম করার মতো সহিংসতা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হোটেলের কর্মচারীদের সঙ্গে প্রথমে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় হোটেল মালিক মোহাম্মদ দুলাল মিয়ার দুই ছেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা রনি সরকার বলেন, 17 বছর অনেক সহ্য করেছি, এখন আর এই ধরনের অপরাধ সহ্য করা হবে না। আহতদের বাবা সাবেক কাউন্সিলর দুলাল মিয়া বলেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অতি দ্রুত প্রশাসনের কাছে এইটুকু দাবি করব যে আপনারা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা ভিডিও ফুটেজটা দেখে অতি দ্রুত যদি ব্যবস্থা না নেন তাহলে আমরাও কিন্তু আমাদের ব্যবস্থা নিতে পারি, কারণ আমরা অনেক সহ্য করেছি, 17 বছর সহ্য করেছি, আমরা আর সহ্য করবো না। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের দেশটা তারেক রহমান বারবার বলছি, নির্বাচিত সরকার আসা দরকার। কেন আজকে আপনারা বুঝতে পারছেন, নির্বাচিত সরকার আসলে দেশ স্থিতিশীলতা খুব শীঘ্রই বজায় হবে ইনশাল্লাহ। প্রশাসনের কাছে আবেদন করছি, এটা ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ পুলিশ প্রশাসন নিয়ে গেছে, আপনারা সাংবাদিকরা আছে, আপনারা দেখছেন, দেখা তারপরে আমি প্রশাসনের কাছে এটার কঠিন বিচার চাই।